বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সকাল থেকে ভবন রয়েছে, প্রশাসনিক যে ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরাও। যদিও শিক্ষকরা দুপুর 12টার সময় বসার কথা, তবে তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কি দাবিটা জানাচ্ছেন এবং আপনাদের এই দাবির উপলক্ষে যে কর্মবিরতি করছেন এটা কতদিন করবেন? আসলে আমরা সরকারি সকল নিয়ম নীতিমালার আলোকেই আমরা চলে থাকি। তো সেটা আর সার্বজনীন আমি আসলে ভেবে পাচ্ছি না কেন সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে করা হলো। তো আমাদের দাবি একটাই, আমরা যেখানে ছিলাম, যে পেনশন নীতিমালার আওতাভুক্ত আমরা ছিলাম, আমাদেরকে যেন সেই জায়গায় ফিরিয়ে নেওয়া হয়। কারণ আমরা সরকারি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিশ্ববিদ্যালয়েও একই নিয়ম নীতিমালার আওতাভুক্ত। তো আমরা চাই না এইরকম বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হোক। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এই বিষয়টা নিশ্চয়ই বুঝবেন, তার কাছে আমাদের ধন্যবাদ। শুনছিলেন তারা যারা ছিলেন এবং এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কর্মকর্তা কর্মচারী শিক্ষক সবাই কিন্তু একসাথে মাঠে নেমেছে এবং যতদিন পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে এমন। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।